রক্তের রং তো লালই, তবে বর্ধমান মেডিকেলের ব্লাড ব্যাংকে কেন রক্তের এত রাজনীতি? বাম জমানার হলুদ খয়েরি থেকে তৃণমূলের নীল সাদা, এবার বিজেপি সরকারের নতুন বিতর্ক বর্ধমানে। পরিষেবার মান নাকি শুধুই দেওয়ালের ভোল বদল? প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা। চিকিৎসা বিজ্ঞানের অমোঘ নিয়ম, মানুষের শরীরে বহমান রক্তের রং লাল, সেখানে জাতপাত বা রাজনৈতিক মতাদর্শের কোনো স্থান নেই। কিন্তু সেই রক্ত যেখানে সংরক্ষিত থাকে, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই ব্লাড ব্যাংক, তার দেওয়াল এখন রাজ্য রাজনীতির এক অদ্ভুত প্রতীকী লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। তালিকায় রয়েছে হাসপাতালের সাইনবোর্ড, অ্যাম্বুলেন্স, সৌজন্যে সমানে বদলে যাওয়া সরকারি রং। রাজনীতির পালাবদলের সঙ্গে সঙ্গে হাসপাতালের দেওয়ালের এই ভোল বদল নিয়ে সাম্প্রতিক সময় স্থানীয় স্তর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক, নজিরবিহীন চর্চা। বর্ধমানের মেডিকেল কলেজ ও হাসপাতালের রঙের বিবর্তনের ইতিহাস বেশ দীর্ঘ। হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা করাতে আসা মানুষজন বলেন, বামফ্রন্ট আমলে দীর্ঘদিন ধরেই হাসপাতালের মূল ভবন এবং ব্লাড ব্যাংকটা চিহ্নিত ছিল ঐতিহ্যবাহী হলুদ এবং খয়েরি রঙে। 2011 সালে রাজ্যে পরিবর্তনের পর তৃণমূল সরকারের নীতি অনুযায়ী হাসপাতালের একাধিক ভবন, পাঁচিল এবং সাইনবোর্ড সেজে ওঠে নীল সাদা রঙে। বদল হয় ব্লাড ব্যাংকের চিরাচরিত রূপেও। বিতর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় স্বাস্থ্য মিশন বা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন গাইডলাইন মেনে হাসপাতাল চত্বরের রঙের বদল ঘটানো হচ্ছে। আর এই নতুন রং নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। স্থানীয় স্তরে এবং সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, সুকৌশলে চিকিৎসা পরিষেবার মতো সংবেদনশীল ক্ষেত্রে গৈরিকীকরণ বা কমলা রঙের রাজনীতি থাবা বসাচ্ছে। কিন্তু কি বলছে কেন্দ্রের গাইডলাইন? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী দেশ জুড়ে ব্লাড ব্যাংকগুলোর একটা অভিন্ন রূপ দেওয়ার চেষ্টা চলছে। সেই গাইডলাইন মেনে ব্লাড ব্যাংকের জন্য হলুদ এবং নাম বা লোগো লেখার জন্য খয়েরি রং ব্যবহারের কথা বলা হয়েছে। কিন্তু মাঠের রাজনীতিতে সেই প্রশাসনিক নির্দেশিকাই এখন রাজনৈতিক রং মিলান্তির খেলা হিসেবে দেগে দেওয়া হচ্ছে। খয়েরির জায়গা নিয়েছে গেরুয়া রং। স্থানীয় স্তরে এই পরিবর্তন ঘিরেই উঠেছে গৈরিকীকরণের অভিযোগ। দাবি, চিকিৎসার মতো সংবেদনশীল ক্ষেত্রেও সুকৌশলে নিজেদের রাজনৈতিক রং চাপিয়ে দিচ্ছে কেন্দ্র। হাসপাতালের দেওয়ালের রঙের এই ঘন ঘন পরিবর্তনকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। কি বলছেন এক রোগীর আত্মীয় সব্যসাচী ইসলাম, শুনব। প্রথমে এখানে আসতে অসুবিধা, মানে বোর্ড সেরকম দেখতে পাচ্ছিলাম না। এসে বিশেষ করে যে একটা লাল রং হওয়াটাই বেটার। হ্যাঁ, ওটা রক্তের রং লালই এবং তার পুরো ডিপার্টমেন্টটাই লাল হওয়াটাই উচিত। হ্যাঁ, আর এখানে ব্লাড এসে ব্লাড পাওয়া যাচ্ছে না, ডোনার দিতে হচ্ছে তবে ব্লাড পাচ্ছি। হ্যাঁ, কাল থেকে বসে আছে, আজ পর্যন্ত পাইনি। আজকে ডোনার দিয়ে ঢুকেছে, ডোনার দেবে, তারপরে ব্লাডটা পাবো। রং পরিবর্তন কিন্তু আর অন্য কিছু পরিবর্তন হচ্ছে না, পরিসরে অন্যদিকে। মানে যেটা পরিবর্তন হওয়ার দরকার আছে সেটাই হচ্ছে না, রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আশা করি। আমরা শুনেছি নাকি থ্যালাসেমিয়া রোগীদের ব্লাডটা এমনি ফ্রি দেওয়া হয়। থ্যালাসেমিয়া রোগীকেও মানে দেখছি কাল থেকে একটা পেশেন্ট থ্যালাসেমিয়া রোগীকে ডোনার দিয়ে ব্লাড নিতে হচ্ছে। হ্যাঁ, এইটা বর্ধমান মেডিকেল কলেজ। আরও এক রোগীর আত্মীয় পরমেশ অধিকারীর কি বক্তব্য, শুনব। না, আপনি এক নজরে এসে ব্লাড ব্যাংক খুঁজতে গেলে কি খুঁজে পাবেন? না, এক নজরে ব্লাড ব্যাংক এনে খোঁজা যাবে। কি বলবেন ব্লাড ব্যাংক খুঁজে পাবেন না? কারণ ধরুন এখানে কোনো ইন্ডিকেটার নেই, মানে ধরুন নির্দেশ জিনিসটা রাখতে হবে। তো নির্দেশটা ন্যূনতম ব্লাড ব্যাংক খুঁজতে গেলে আপনি কি দেখেন? লাল রং বা এখানে কোনো ইন্ডিকেটার নেই, একটা ছোট্ট বোর্ডে শুধুমাত্র দেওয়া ছিল। তো সেইটা দেখে তো ধরুন আমি নয় খুঁজে নেবো, কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা খুঁজে উঠতে পারে না। ব্লাড ব্যাংকে এরকম রং আপনি কোথাও দেখেছেন? এখন কি রং দেখছেন? এখন তো ওই গেরুয়া আর হলুদ। এরকম রং ব্লাড ব্যাংকে কখনো কোথাও দেখেছেন? সেটা এখন ধরুন রাজনৈতিক প্রেক্ষাপট চলে যাচ্ছে। হ্যাঁ, তো যেখানে গুরুত্বপূর্ণ একটা জরুরি পরিষেবা, সেখানে কি রাজনীতির রং লাগানো উচিত? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি বলেন? সাধারণ মানুষ হিসেবে না লাগানোই ভালো। কি না লাগানো ভালো? মানে রাজনীতির রং যেখানে সেখানে না লাগানোই ভালো। এখানে কি রং আশা করেন?
লাল সাদা এইরকম কিছু কালার হলে খুব ভালো হয়। তবে ব্লাড ব্যাংকে রক্ত নিতে আসা এক রোগীর আত্মীয় ক্ষোভ উগরে দিয়ে বলছেন, রক্তের মতো জীবনদায়ী পরিষেবাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। মানুষ এখানে দল দেখতে আসে না, চিকিৎসা পেতে আসে। দেওয়াল কোন রঙের হলো তাতে রোগীর পরিজনদের কিচ্ছু যায় আসে না। কি বলছেন রোগীর আত্মীয় জয়ন্ত রায়, শুনবো। হাসপাতালে এসেছেন, ব্লাড ব্যাংক দেখেছেন তো? কি রঙের ছিল? কি রঙের ছিল? ব্লাড ব্যাংকটা কি লাল কালার ছিল, এটা রক্তের রং কি? রক্তের রং তো লাল, রং চেঞ্জ হয়েছে। কি রং হয়েছে? এই যে আপনার যে গেরুয়া বাসন্তী কালার করেছে, উপরে গ্রিন আছে, কিছু গ্রিন শেড আছে, করবে না তো হয়েছে নতুন হয়েছে, নতুন রং, জেনারেলি রং। ব্লাড ব্যাংক লাল রং হলে বেটার। হ্যাঁ, গভর্নমেন্ট জানে, হসপিটাল ভাবে কর্তৃপক্ষ জানে, রাজনীতির রং কি এরকম পরিষেবায় লাগানো উচিত? উচিত না। কি উচিত? রাজনৈতিক জায়গা রয়েছে, আর আপনার যে সাংবাদিক যেটা সেটা নিজের জায়গা আছে, রাজনীতি জায়গা। কোনো হসপিটাল ক্ষেত্রে এসে রাজনীতি উচিত নয়, এখানে ভোট নেই। হাসপাতালের সুপার তাপস ঘোষ কি বলছেন, শুনবো। বর্ধমান হাসপাতালে বোর্ডেরও রং চেঞ্জ হয়েছে, বর্ধমানের ব্লাড ব্যাংকেরও রং চেঞ্জ হয়েছে। এখানে একটা মানুষের মধ্যে লেগেছে যে ব্লাড ব্যাংকের রংটা কেন্দ্র করা হলো কেন, ওটা একটু লাল হলে ভালো হতো। এই নিয়ে যে আগে যেরকম ছিল মেটে কালার খয়েরি কালার। দেখুন, এগুলো তো পিডব্লিউডি সিভিলরা করেন এবং সেই অনুযায়ী ওনারা করেছেন। আমরা ওই ব্যাপারটা অত আমরা করিনি। তবে কোনো মানুষ যদি করেন আমরা তখন সেটা নিয়ে ভাববো। ব্লাড ব্যাংকে বোর্ড লাগানোর জন্য মানুষ দাবি করছে। হ্যাঁ, ব্লাড ব্যাংকে বোর্ড মানে ডিসপ্লে বোর্ড। হ্যাঁ, না ব্লাড ব্যাংকের একটা ব্লাড আচ্ছা, ব্লাড ব্যাংক আমাদের ব্লাড সেন্টারে বোর্ড আমরা তৈরি করতে দিয়েছি। ওইটার আমাদের নতুন ভাবে আমরা লাইসেন্স পেয়েছি, তো সেই লাইসেন্স নাম্বার দিয়ে বোর্ড তৈরি করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই লেগে যাবে। ব্লাড ব্যাংকের লাইসেন্স থাকে, তো সেই লাইসেন্স নাম্বারটা দিয়ে আমরা একটা বোর্ড তৈরি করতে দিয়েছি। তো আমরা নতুন করে রিনিউয়াল করে নির্দিষ্ট সময় অন্তর রিনিউয়াল হয়, তো সেইটা আমরা করতে দিয়েছি। বর্ধমান হাসপাতালে একটু রক্তের একটু কম রয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে, মানুষগুলো তো বলছেন। তো ব্লাড ডোনেশন যে ক্যাম্প হয়েছে সেগুলোই কম হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প গরমের সময় যেটা আমাদের একটু কম হয়েছিল, এখন সেই মানে ক্যাম্পের সংখ্যাটা অনেক বেড়েছে। কিন্তু ইদানিং দেখবেন বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাংকে আমাদের স্বাস্থ্য ভবন থেকে একটু চেকিং চলছে, এবং কিছু কিছু প্রাইভেট ব্লাড ব্যাংকে আপাতত কাজকর্ম বন্ধও রেখেছে। সেই জন্য হঠাৎ করে আমাদের এখানেও রক্তের চাহিদাটা অনেক বেড়ে গেছে। আমাদের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।